আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তাতাল পরিষ্কার করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই তাতালটা আছে। এই তাতালটা ময়লা হয়ে গেছে বিটটা, যার কারণে রাং ধরে না, রাং পড়ে যায় এবং এটাকে ভালো করে কাজ করা যায় না এটা দিয়ে। তো এখন দেখাবো এটা কিভাবে পরিষ্কার করতে হয়। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে। এটা সমাধান করার জন্য আমাদের লাগবে একটা ডিশ ওয়াশ বার। এটা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। এটা 20 থেকে 30 টাকা নিতে পারে আপনাদের কাছে। তো আপনারা একটা নিয়ে নেবেন এবং পরবর্তীতে লাগবে একটি নাম্বার 1 দুধের ডিব্বা। এটা আপনারা চায়ের দোকানে পেয়ে যাবেন। এটা আপনাদের থেকে টাকা নেবে না, আবার নিলেও নিতে পারে। তো এটা এলাকা ভেদে নিয়ে নিতে পারেন আপনি। এই দুইটা লাগবে তৈরি করার জন্য। আপনারা নিয়ে নেবেন এই দুইটা। নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ফিট করে দিবেন দুধের ডিব্বাটার ভিতরে, যেন এটা ভালো করে ফিট হয়ে যায় এবং আমরা এর দ্বারা কাজ করতে পারি বা পরিষ্কার করতে পারি। এভাবে নিয়ে নেবেন, সুন্দর করে ভিতরে দিয়ে দিবেন এবং পরবর্তীতে তাতালটা নিয়ে এটার ভিতরে ঘষবেন। আমি যেভাবে ঘষছি দেখেন, এভাবেই ঘষে নেবেন। ঘষে নিলে আপনাদের কাজটা হয়ে যাবে। এভাবে করবেন, ভালো করে পরিষ্কার করবেন যেন এটা পরিষ্কার হয়ে যায় এবং এর যে কালো ময়লাটা আছে বিটের, এই ময়লাটা ভালো করে চলে যায়। এটা চলে গেলে পরবর্তীতে আপনারা রাং ধরাতে পারবেন এটার মাথায়, না হলে রাং ধরবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি, আপনারাও এভাবে পরিষ্কার করে নেবেন। আশা করি আপনাদের ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে রাং লাগবে। তো আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন, আমিও যেভাবে পরিষ্কার করছি। সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে আপনাদের কাজ শেষ। এখানে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন এর মাধ্যমে। আবার ময়লা হয়ে গেলে আবার পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো ময়লা পড়তেই পারে কাজ করলে, এটা ঠিক করে আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন।